মোড়লের আম বিক্রি। সব গাছের আম ছিল যে ভীষণ রকম মিষ্টি, একটা গাছের আম বাধায় কেবল অনাসৃষ্টি। পাকলে এমন স্বাদ হতো সেই সে গাছের আম, একটুখানি জিভ ছোঁয়ালে ছুটত দেহের ঘাম। বংশসহ বাপ-দাদাদের নাম যেত সব ভুলে, অমন আম পেত না কেউ খুঁজেও দুই কূলে। বাঘ পালাতো গোখ পালাতো সে আমের ভয়ে, মোড়ল ভৃত্য হাটে যেত ঝুড়ি ভর্তি লয়ে। চাকর যেত আগে আগে মোড়ল যেত পরে, অভিনয়টা ঝালিয়ে নিত আগেই যতন করে। হাটে যে মাথা হতে নামায় ঝুড়ির আম, ক্রেতা শোধায় সের প্রতি কত নিবি দাম। মোড়ল তখন ভান করে ভৃত্যটার কান ধরে, জানিস না তুই এই আম আমার আম্মা খায়? এমন আম হাটে আনছিস কাহার ইশারায়? মোড়লের এমন কথায় প্রমাদ গণে সবে, তাহলে তো ঝুড়ির আম নিশ্চয় ভালো হবে। এক দামে কিনে সবাই ভাগ করে তা নিল, কাণ্ড দেখে মোড়ল ভৃত্যের পিঠটা চাপড়ে দিল। বাড়ি যেয়ে আম খেয়ে চক্ষু হলো চড়ক গাছ, মোড়ল ছিল গভীর জলের খুব শেয়ানা রুই মাছ। ভুল করেও বলেননি যে আম ভারী তার মিষ্টি, ওই আম তার আম্মা খান বলতেই ধাঁধা সৃষ্টি। কি আর করা, খেলেও ধরা, কিনলো যারা আম, কথার মানে না বুঝলে হয় না কামের কাম। তার আম্মা যে ওই আম খেতেন কথাও সত্যি, টক আমে প্রেসার কমে মিশে না এক রত্তি।